হ্যালো ডিয়ার স্পেক্টেটর্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2025-এর রসায়ন পরীক্ষার এমসিকিউ এর সমাধান দেখব। কোনটি মৌলিক পদার্থ? এটা হবে লোহা। মাটির পিএইচ এর মান বৃদ্ধি করতে কোন পদার্থটি ব্যবহার করা হয়? এটা হবে ক্যালসিয়াম অক্সাইড। তারপর N=4 L=2 হলে কোনটি উপশক্তি স্তর? এটা হবে 4D। তারপর 4 প্লাস্টিক বোতল তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয়? এটা হবে পলিপ্রোপিন। তারপর 5 নম্বর এ যৌগটির সালফার শক্তিজনক 2। তারপর উদ্দীপকের বি যৌগটির এটা হবে আনসার হবে অ্যাক্টিন, অর্থাৎ যদি দ্রবণ অম্লধর্মী এবং ক্ষেত্রে অষ্টক নিয়মে ব্যতিক্রম ঘটে। তারপর আসছেন গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? এটা হবে CH2O। তারপর হচ্ছে কি কোনটির পিএইচ সবচেয়ে কম? এটা হবে মানুষের ত্বক। তারপর হচ্ছে কোনটি তেজস্ক্রিয় পদার্থ? এটা হবে রেডিয়াম। আয়রনের আকরিক কোনটি? এটা হবে লিমোনাইট। কার্বন ডাইঅক্সাইড যৌগটি হচ্ছে অম্লধর্মী কঠিন অবস্থা উৎপাদিত হয় বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী 1, 2, 3। তারপর 12 নম্বর হবে সোডিয়াম ক্লোরাইড 1.675 × 10⁻24 গ্রাম। তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু বর্গত, এটা হবে 4.480 × 10⁻23। 15 নাম্বার পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য পরমাণুর জ্বালানী সংখ্যা হচ্ছে +6। কোনটি আইন গণশক্তি বেশি? এটা হচ্ছে ক্লোরিন। তারপর হচ্ছে 17 নাম্বার কোনটি আগে যাইতে হবে? এটা হবে হাইড্রোক্সিল আয়ন। 18 নাম্বার হবে 1 মোল। 19 নাম্বার নীল। 20 নাম্বার মার্কারি। তারপর হচ্ছে 21 নাম্বার হবে পারমাণবিক ভর। 22 নাম্বার পানি। 23 নাম্বার হচ্ছে চাল এবং 24 নাম্বার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তারপর 25 নাম্বার হচ্ছে 1, 2, 3। আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন